স্কুলে যাওয়ার পথে শিক্ষকের উপর গুলি, আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়িতে স্থানান্তর। স্কুলে যাওয়ার পথে এক শিক্ষকের উপর গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ইসলামপুরের মাদারীপুর এলাকায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন নজরুল ইসলাম নামে এক শিক্ষক। তিনি রামগঞ্জের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শনিবার সকালেও স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন নজরুল ইসলাম। মাদারীপুর এলাকায় পৌঁছাতেই আচমকা তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রের খবর, তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলার কারণ কি, কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং হামলার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। সকালে জনবহুল এলাকায় স্কুলে যাওয়ার পথে এক শিক্ষকের উপর গুলি চালানোর ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। না, আমার সঙ্গে কারো শত্রু ওনার সঙ্গে কারো শত্রু মানে আমার সঙ্গে। ও আমাকে বললো আজকে হাফ স্কুল আছে, 9টায় ছেড়ে দিব, তুমি তাড়াতাড়ি আমাকে খাবার দাও। আমি বলছি ঠিক আছে, আমি খাবারটা দিচ্ছি। হ্যাঁ, তুমি আসবা আবার কখন? বলছে আমি স্কুল করে ওরা যাবে সেন্সাস ডিউটিতে, বাকি মাস্টাররা আমাকে ওখানে থাকতে হবে। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি আর বাড়ি আসবা তো? বলছে কি এখন আমি বাড়ি আসবো না, ওদিক দিয়ে আমি গ্রামের বাড়ি যাব। তারপরে যাওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে আমাকে খবর করে বলছে ওখানকার আশেপাশের লোক, আমি আননোন ফোন নাম্বার উঠাইছি, বলছে যে উনি গুলি করে দিয়েছে, উনাকে আপনার লোককে গুলি করে দিয়েছে। তারপরে বিশ্বাস হচ্ছে না। তারপরে আমার হাজবেন্ড বলছে আমাকে গুলি করে দিয়েছে। আমি বলছি আপনার হাজবেন্ড কি কিছু বললো যে কাকে গুলি করতে না করছে? ওটা তো এমনি গাড়ি বাইক নিয়ে তো উল্টেই পড়ে গেছে, কাকে দেখবে? মানে কি বাইকে পিছু করে কি গুলি করেছে? ওটা এখন ও সুস্থ না হলে আমাকে কেমন করে বলবে? একাই ছিল? উনি একাই ছিল বাইকে। কার সাথে কোনো শত্রুতা? আমি তো বলতে পারছি না, উনি তো মাটির মানুষ, উনি তো কারোর সঙ্গে কোনো ঝামেলা নাই। কোন স্কুলের শিক্ষক আপনার? রামগঞ্জ রাজা ভীম এপি স্কুলের টিচার, হেড টিচার। হ্যাঁ। আপনার নাম? আমার নাম রূপসানা খাতুন। কে হয় আপনার? আমার হাজবেন্ড হয়। রামগঞ্জ রাজা ভীম স্কুলের রাজা ভীম স্কুলের হেড টিচার। ঠিক আছে, উনি স্কুল যাচ্ছিলেন, আমাদেরকে ফোন আসে আপনার কাকাকে মাদারীপুরে গুলি করে দেওয়া হয়েছে। আমরা যতক্ষণে ওখানে পৌঁছাই ততক্ষণে অ্যাম্বুলেন্স এখানে, মানে কাকা এখানে পৌঁছে গেছেন, হসপিটালে পৌঁছে গেছেন। এখন ওনাকে নিউটিয়াতে নিয়ে গেছে, শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গেছে প্রাইভেটে। আমরা তো এত কিছু জানি না, কিন্তু উনি তো একজন শিক্ষিত লোক, উনি টিচার। কোনো কারোর সাথে কোনো শত্রুতা নেই, কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত নেই। উনি স্যার, উনি একজন টিচার, শিক্ষিত লোক, ওনার সাথে কারো কোনো দুশ্মনী হবে? কেন মারতে পারে কি মনে হয়? কেন মারতে পারে স্যার? কেন মারতে পারে এটা তো কোনো কারণ না স্যার, মানে বুঝতে পারছি না ওনাকে কেন গুলি করা হলো। ওনার তো কারোর সাথে কোনো শত্রুতা নেই। ওটা শ্রীকৃষ্ণপুরে কোন জায়গাটায়? মাদারীপুরে। আমাদেরকে ফোন আসছিল কি মাদারীপুরে আপনার কাকাকে গুলি করে দেওয়া হয়েছে। না, শ্রীকৃষ্ণপুর পার করে খগবস্তি গ্রামটা আছে, ওইখানটাই বলে হয়েছিল, ওই পেট্রোল পাম্পের পাশে। এখন ওনাকে শিলিগুড়ি নিয়ে গেছে। কি নাম আপনার কাকা? আমার কাকার নাম নজরুল ইসলাম। নজরুল ইসলাম। উনি কোন স্কুলের শিক্ষক? কোন স্কুলের শিক্ষক? রামগঞ্জে। না, রামগঞ্জ রাজা ভীম স্কুলের হেড টিচার উনি। হ্যাঁ, হেড টিচার। এটা কি সরকারি স্কুল? হ্যাঁ, সরকারি স্কুল। আপনার নাম? এমডি বিলাল। কে হয় আপনার? আমার কাকা।